গুড ম গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৫তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতে সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, লর্ড ক্যানিং। বাংলার শেষ গভর্নর কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। বাংলার শেষ গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, ওয়ারেন হেস্টিংস। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি? ডাব্লিউবিসিএস 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন ডি, মোট 42টি। তরল পদার্থের ফোঁটা গোল আকৃতির হওয়ার কারণ কি? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপি, কেপি তিনটি পরীক্ষাতেই এটি আসে। তরল পদার্থের ফোঁটা গোল আকৃতির হওয়ার কারণ কি? সঠিক উত্তর অপশন এ, পৃষ্ঠটান। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? কেপি কনস্টেবল 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 22শে মার্চ জল দিবস হিসাবে পালন করা হয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতবর্ষে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম লিখো। 5টি স্টার দিয়ে রেখো। ভারতবর্ষে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম লিখো। সঠিক উত্তর অপশন সি, লাদাখ। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। দ্য কমেট ডিস্টার্বার কোন গ্রহের অপর নাম? দ্য কমেট ডিস্টার্বার কোন গ্রহের অপর নাম? সঠিক উত্তর অপশন সি, বৃহস্পতি। বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ডাব্লিউবিসিএস 2018-তে এই কোশ্চেনটি এসেছিল। বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, সতীশচন্দ্র বসু বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। মানুষের বৃক্কের রং কি? খুবই সহজ একটি কোশ্চেন। সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, জেনেভা।
বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন সি, যক্ষ্মা। সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? সঠিক উত্তর অপশন বি, ভিটামিন ডি। বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। বিধবা বিবাহ আইন পাশ করা হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করা হয়। ভারতের প্রথম কোথায় টাকা তৈরি হয়েছিল? ভারতের প্রথম কোথায় টাকা তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, টাকশালে। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন বি, বাথ। কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়? সঠিক উত্তর অপশন ডি, ওনাম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।